বিশাল সমুদ্র জগৎ আর তার মাঝে লুকিয়ে রয়েছে অসংখ্য অজানা রহস্য, যেই রহস্য কোনো মাপকাঠিতে গণনা করা সম্ভব নয়। আপনি জানলে অবাক হবেন যে শুধু আটলান্টিস নয়, গ্রিস, জাপান এবং ভারতের প্রায় ১২টি দ্বীপ সমুদ্র তলদেশে হারিয়ে গেছে। নাম্বার ২, চীনের লায়ন সিটি নামে খ্যাত একটা শহর ছিল, যা চীনের আরেকটি সভ্যতা শিকংহের একটি অংশ ছিল। ১৯৫৯ সালের বন্যায় সেই লায়ন সিটি সমুদ্রের নিচে চলে যায়। নাম্বার ৩, ১৮৫০ সালে যুক্তরাজ্যের বিশাল দুটি ট্রেন সমুদ্রের নিচে হারিয়ে যায়। ১৯৮৫ সালে নিউ জার্সিতে অবস্থিত সমুদ্রের ৯০ ফিট পানির নিচ থেকে ১৮৫০ সালের সেই ট্রেন দুটি আবিষ্কার করা হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেই ট্রেন দুটি এখনও সমুদ্রের নিচে সংরক্ষিত রয়েছে। নাম্বার ৪, ২০১৪ সালে বাল্টিক সাগরের তলদেশ থেকে ইউএফও আকৃতির একটি বস্তু পাওয়া যায়। সুইডিশ ডুবুরিরা যখন পানির নিচে রহস্যময় জিনিসের সন্ধান করতে গিয়েছিল, তখন তারা এটি খুঁজে পায়। বিশ্বের অসংখ্য গবেষকদের মতে, মহাকাশ থেকে ডিস্কের মতো সেই বস্তুটি শিলা অথবা একটি উল্কাপিণ্ড ছাড়া আর কিছুই নয়। বর্তমানে এটি অন্যতম নিদর্শন হিসেবে ইউরোপের একটা আর্ট গ্যালারিতে সংরক্ষণ করা রয়েছে। নাম্বার ৫, আমরা সবাই জেনে থাকি যে মাকড়সারা সাধারণত পানির নিচে শ্বাস-প্রশ্বাস গ্রহণ করতে পারে না। কিন্তু ক্রাউল নামে বিরল প্রজাতির এক ধরনের মাকড়সা রয়েছে, যারা জন্ম থেকেই অদ্ভুত উপায়ে পানির নিচে শ্বাস-প্রশ্বাস নেওয়া থেকে শুরু করে বংশ বিস্তার করে আসছে। অনেকেই বলে থাকেন এরা সমুদ্রের নিচে হারিয়ে গিয়েছিল, আর সেখানে থাকতে থাকতে তারা একটা সময় অভ্যস্ত হয়ে যায়। নাম্বার ৬, কানাডার অন্টারিওতে সমুদ্রের তলদেশে এমন কয়েকটি জাহাজ রয়েছে যে জাহাজগুলো প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে পানির নিচে রয়েছে। সর্বপ্রথম ইউরোপিয়ান এক ডুবুরি এগুলোর সন্ধান পায়। নাম্বার ৭, সমুদ্রের নিচে কম্পিউটার। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। গ্রিক দ্বীপ এন্টিকাইথেরার সমুদ্রের নিচ থেকে পুরাতন মডেলের একটি কম্পিউটার পাওয়া যায়। ধারণা করা হয় এটি ৭০ খ্রিস্টাব্দ থেকে ২০০ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে তৈরি করা হয়েছিল। নাম্বার ৮, রহস্যময় সাগর লেক মিশনাগারের গ্র্যান্ড ট্রাভারেসের প্রায় ৪০ ফুট নিচে ইংল্যান্ডের রহস্যময় স্মৃতির একটি পাথুরে প্যাটার্ন পাওয়া গেছে। ধারণা করা হয় আজ থেকে প্রায় ১০,০০০ বছর আগে বরফ যুগে এই পাথরটি তৈরি করা হয়েছিল। নাম্বার ৯, সমুদ্রের নিচে গণহত্যা বা সৈনিকদের কবরস্থান। হ্যাঁ, এটাই সত্যি। ভারতের হিমালয়ে রূপকণ্ড নামে একটা হ্রদ আছে। এই হ্রদের নিচ থেকে ১৯৪২ সালে প্রায় ১২০০ বছর বয়সী শত শত প্রাচীন কঙ্কাল উদ্ধার করা হয়। আর এই কঙ্কালগুলো ছিল সৈন্য এবং প্রাকৃতিক দুর্যোগে মারা যাওয়া মানুষের কঙ্কাল। নাম্বার ১০, ২০০৩ সালে গ্যালিলি সমুদ্রের নিচ থেকে বিশাল রহস্যময় এক ধরনের অদ্ভুত পাথরের সন্ধান পাওয়া যায়। সত্যি বলতে এমন পাথর এর আগে কখনো কেউ দেখেনি। আপনি এটা জানলে অবাক হয়ে যাবেন যে এ পাথরটি মানুষ তৈরি করেছে এবং এটা তৈরি করতে প্রায় ১২,০০০ বছর সময় লেগেছে। প্রিয় ভিউয়ার্স, সমুদ্রের অজানা তথ্যগুলো আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিন। এমন আরও অসংখ্য ভিডিও প্রতিদিন পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওতে একটা লাইক দিন। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।